মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই? আর ইলিয়াসুর রহমান জেহাদির মতো কার জানো মা নাই? ও মারে মা, আল্লাহ কার জানো বাবা নাই? এই বরিশাল পলাশপুরের দিকে তাকায়া দেখো মাওলা, তোমার পাগলের মুরিদেরা এখানে আছে। এই বরিশাল, পটুয়াখালী, জালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না। আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত, গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা? যদি 2.5 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। আবার যখন বাবা হাসান রে রাইখা হুসাইন রে নিতেন, নবী আমার আবার হুসাইন দুধের জন্য কাঁদতেন, কারণ 2 ভাইতে 11 মাসের ছোট বলা বাজান রে। হুসাইনের বেশি ক্ষুধা লাগলে নবীর এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে দিতেন। বাজান রে, আঙ্গুলটা গালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইনের পেটটা ভরে যাইত। নবী আবার ফাতেমার হাতে তুলে দিয়ে যাইতেন। ও আমার বরিশাল পলাশপুরের বাইনা, এই হাসান হুসাইনের নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। আমি এখন দেখব হাসান হুসাইনের গাড়িতে কে জান্নাতে যাইতে চাও, চোখের পানিতে আমার মাওলারে দেখায় দিবা। হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে গো বাবা, ওই দিনকে বোন, ছোট্ট বোন হুসাইনের পরে একটা ভাইয়ের পরেই তো বাবা জায়নাব। জায়নাব তখন ওই তাবুর মধ্যে ছিল। বাজান রে, উম্মে কুলসুম রে বাসায় রেখে গেছিল। ও বাবা, হুসাইনের মাত্র একটা ছেলে পাইসা ছিল, নাম তার জয়নাল আবদিন। জায়নাব বারবার বাইরে গোসল করায় দিয়া, যুদ্ধের পোশাক পরায় দিয়া, বাবার হেলমেটটা মাথায় দিয়া 10ই মুহররম বেলা 10টার সময় জায়নাব বারবার কাইন্দা কাইন্দা কয়, ভাই রে, তুমি যদি আজকে শহীদ হয়ে যাও, নবীর বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ দেখো, যাদের গাড়িতে জান্নাতে আমাদেরকে তুমি নিবা। ওই হুসাইনের কথা শুনে যারা কান্দে, এদের চোখগুলো কোনোদিন জাহান্নামের জন্য বরাদ্দ করো না। বোনরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। হুসাইনের সন্তানের নাম বাবা আলী আকবর, আলী আসগার। আর বড় ভাই হাসানের ছেলের নাম ছিল কাসেম। এই কাসেমের সাথে হুসাইনের বড় মেয়ে সাকিনারে বিয়ে দিছিল বাবা। কিন্তু হাসানের ছেলে কাসেম বাবা গতকালকে সকালবেলা শহীদ হয়ে গেছে। সকিনা এখন নারী হয়ে গেছে। সকিনা বাবার বুকের সাথে মাথা লাগায়, আব্বা তুমি চলে গেলে। বাবা, বাংলাদেশে বহুত পীর দেখছি, চরমনায় আল্লাহর কুতুবদের মতো খাঁটি পীর, নিরহংকার পীর আমার জীবনে দেখি নাই গো বাবা। একবারে নিরহংকার পীর বাবা, একটা লুঙ্গি পরে যায়, বেশি দামি জামা গায়ে দিয়ে যায় না, আর স্যান্ডেলের বেশি দামও না, মাত্র 20 টাকার একটা টুকি পরিধান করে বাবা। এটাই তো ছিল আমার হাসান হুসাইন, বিশ্ব নবীর আওলাদের মধ্যে বাবা, হক্কানি আলেমদের মধ্যে নাইবে নবী। কেমনে ভুলবা মাদুকিনি তোমার, তোমার ইলিয়াস কান্দে মাগো মাহফিল, আমার মতো কার জানু মা দুঃখিনী নাই।
মামা বলে কান্দে তারা দেখো মালিক সাই। হুসাইনের বুকের উপরে শিমর বসে আছে, তরবারিটা বাজান গালের মধ্যে জিহ্বাটা ছিদ্র করে দিতেছে। এ হুসাইন তোর নানারে ডাক দে, তোর নানা পানি লয়ে আসেনি। বশির বিন নাজার যেটা হুসাইনের মাথার চুল চাইপা ধরছে, নাজির বিন বশির বাবা দুই হাতের উপরে পাও দিয়ে চাইপা ধরছে। শিমর বুকের উপরে বসিয়া যখন তরবারিটা কল্লার মধ্যে ঢুকায় দিবে, তখন হুসাইন নানারে ডাক দিছে, নানা নানা তুমি কই গো, তোমার হুসাইনের চুল ধরে রাখছে, হাত দুইটা ধরে রাখছে, আর দুই তিন জনের পাও দুইটা চাইপা রাখছে। আমার বুকের উপরে একটা দোরা কাটা নাস্তিক বসা, জিহ্বার মধ্যে তরবারি আঘাত দিয়া রক্ত বাইর করতেছে। যেই জিহ্বার সাথে তোমার জিহ্বা কত হাজার বার লাগছে আমি জানি। নানা তুমি বলে আমারে পানি দাও না, ও বারবার কইতেছে। বাজান একটু পরেই দেখে আমার নবী হাসানের সামনে হুসাইনের সামনে উপস্থিত। নানু ভাই সহ্য ধার্য ধারণ কর। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ যখন বলছে শহীদরা মরে না, শহীদদের খাবার মওলাই কবরে দেয়, আমি নবী তোর লাগি পানি লইয়া আইতাছি। নানা ভাই সহ্য কর। একটু পরে ডাইন দিকে তাকায় দেখে বাবা আলী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। একটু পরে দেখে মাথার কাছে মা ফাতেমা হাজির, একটু পরে দেখে ভাই হাসান হাজির, আর একটু পরে দেখে হাসানের বড় ছেলে কাসেম হাজির। চাচা আমরা শহীদ হইছি, মরি নাই চাচা, চিন্তা করেন না গো চাচা। এ সর্বনার মুরিদ গুলি মৌলারে দেখাইয়া দিতে পারো না। হাসানের ভাইয়ের ছেলেরা কাসেম যখন একদিন আগে শহীদ হয়েছে, ওই কাসেম যখন চাচার সামনে দাঁড়ায় কয়, চাচা শহীদরা মরে না, টেনশন করো না। হুসাইন বাবা লাভ দিয়া উঠতে চায়, চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কয়, ও মালিক 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 ও মালিক, তোমার কাছে একটা দরখাস্ত। আমার বংশ যারা পানি ছাড়া নির্বংশ করলো, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের জন্য লাফাবে। আল্লাহ ওরা যেন আমার নানার সামনে যাইতে না পারে। আমিনের লেখা কোন সারা কারবারা বাবা, এখন তুমি চিল্লাবার কানবা। জাইনাবের কানেরটা ছিঁড়ে নিয়ে গেল। হুসাইনের বিবিকে বাবা, হালি আসগারের মাকে বাবা তাবুর থেকে বাইর করে দিল। জয়নাল আবদিন অসুস্থ, তারে মারতে মারতে বাবা বেহুশ করে ফেললো। জয়নাল আবদিন বলে, তোমরা আমার আব্বারে মাইরে ফেলছো, আমারও মাইরে ফেলো। বাজান রে, জয়নাল আবদিনের মা চাদরের মধ্যে ঢাইকে নিয়ে কয়, বাবা তুই মরে গেলে নবীর বংশ শেষ হয়ে যাবে, বাবা তুই মাথাটা উঠাইস না। একটু পরে যখন দেখতাছে হুসাইনের মাথার মধ্যে দিয়ে বাবা রশি ঢুকাইয়া টানতে টানতে লয়ে যায়। জাইনাব ডাক দিয়া কয়, নানা তুমি কি মদিনায় ঘুমাও? যেই কানের মধ্যে তুমি আমার ভাইরে চুমা দিছ, ওই কানের মধ্যে দিয়ে আর এক কান দিয়ে রশি বাইর করে কিভাবে কুকুর গুলায় টানতাছে। বাজান এবার একটা আওয়াজ দিয়া বইল, হাসানের হুসাইনের সাথে যে বেয়াদবি করা হয়েছে, ওই জাতি কিন্তু এখনো পর্যন্ত ইরাকে আছে। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে,
বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বাই মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াসুর রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঢাকায় বলে ইলিয়াস রে জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বা আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজে পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বললো আর কোনদিন আমারে খুঁজে পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা মা আমারে বুকে নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম। সকালবেলা বললাম মা আমি আর কোনদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইলেন চইলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা। কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বললো আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছ আর কোনদিন বেডিং ডালাইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়ে বইলে আসছিলাম, যুবক রে মা আমি কোনদিন আর মাদ্রাসা তুই আমো না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার কথা দিয়েছি 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল। আমার মাদ্রাসা 11টার সময় আমার মসজিদে ইমাম সাহেব যাইয়া মোহতামের কানে কানে কয় হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে। এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছ, তোরা যারা বয়ে বয়ে কান্তাছ, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে
আল্লাহ রাসূল বলেন, ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা ওসে মাফ করে দাও দয়াল আল্লাহ, ওসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই। আমার বরিশালের কলেজার টুকরা ভাইরা,